হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইংস ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর সমাধান করব, যা তোমাদের আপকামিং সমস্ত গভর্নমেন্ট এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, কোনো রকম কিন্তু স্কিপ করবে না। অবশ্যই তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে এবং এই ভিডিও থেকে তোমরা পরীক্ষায় কিন্তু অবশ্যই কমন পাবে। ঠিক আছে, স্টেট এবং সেন্ট্রাল সমস্ত এক্সামের জন্যই কিন্তু এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও, তোমরা স্ক্রিনে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছ সেটা স্ক্রিনশট করে নাও। তারপর টেলিগ্রাম ওপেন করবে। টেলিগ্রাম ওপেন করে নিচে দেখবে একটা ক্যামেরা সিম্বল রয়েছে, সেই ক্যামেরা সিম্বলে ক্লিক করে তোমরা কিউআর কোডটা আপলোড করলেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হতে পারবে। সেখানে আমরা প্রতিনিয়ত তোমাদের এই যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাসের পিডিএফগুলো শেয়ার করে থাকি। ঠিক আছে, খুব সুন্দর পিডিএফ রয়েছে, যেগুলো তোমাদের ওয়ান লাইনারের মতো পিডিএফ রয়েছে। তাছাড়াও আমরা ফ্রি তোমাদের বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল, তাছাড়াও তোমরা কুইজ অ্যাটেম্প্ট করতে পারবে। ঠিক আছে, সেখানে আমরা কুইজ করিয়ে থাকি। অবশ্যই তোমরা ডেসক্রিপশানের লিঙ্ক বা এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছ, এটা স্ক্রিনশট করে নাও। ক্লাস শেষে তোমরা এই কিউআর কোডটা আপলোড করে টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রামে গিয়ে তোমরা কিউআর কোডটা আপলোড করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে। তো চলো বেশি কথা না বলে আজকে আমরা চলে আসি সরাসরি আমাদের প্রশ্ন উত্তরে। আশা করি স্ক্রিনে তোমরা প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছ। এখানে দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নতে লেখা রয়েছে 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্ট করে জানাতে পারো। কমেন্ট করে অবশ্যই জানাতে পারো এবং ভিডিওটা পজ করে তোমরা কমেন্ট করতে পারো। তাছাড়া তোমাদের জন্য এখানে একটা আমি টাইমার অ্যাড করে রেখেছি, তোমরা বললে এখানে আমি তোমাদের 5 সেকেন্ডের জন্য টাইম স্টার্টও করে দিতে পারি। ঠিক আছে, কিন্তু এখন করব না। চলো এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তর হলো তোমার লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং এই প্রশ্নের সঠিক উত্তর। 1857 সালের মহাবিদ্রোহের সময় লর্ড ক্যানিং ভারতের গভর্নর জেনারেল ছিলেন। বিদ্রোহের পর 1858 সালে তিনি ভারতের প্রথম ভাইসরয় হন। পরের প্রশ্নতে চলে আসি। ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেছিলেন? ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এর আগে আমরা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ ডিতে দেখলাম যে ভারতের নকশা কে অঙ্কন করেছিলেন, সেটা ছিল ভারতের নকশা। ভারতের নকশা কে অঙ্কন করেছিল সেটা ছিল, তো সেটার উত্তর আমরা দেখেছি জেমস রেনেলে। ঠিক আছে, রেনলে যাকে বলে। তো এটা কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে বলো? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় অবনীন্দ্রনাথ ঠাকুর এই বিখ্যাত চিত্রটি অঙ্কন করেন। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? এই প্রশ্নের সঠিক উত্তর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ডব্লিউ.সি. ব্যানার্জি। সরি, ডব্লিউ.সি. ব্যানার্জি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্নতে চলে আসি। গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর সান ফ্রান্সিসকো। অপশন এ সঠিক উত্তর। 1913 সালে লালা হরদয়াল এবং মোহন সিং ভাগনার নেতৃত্বে আমেরিকার সান ফ্রান্সিসকোতে এটি প্রতিষ্ঠিত হয়। তাহলে আমেরিকার সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠিত হয়েছিল গদর পার্টি। কে প্রতিষ্ঠা করেছিলেন? লালা হরদয়াল এবং সোহন সিং ভাগনা। ঠিক আছে, সম্ভবত লালা হরদয়ালটাই অপশানে থাকে 1913 সালে। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ কবে রদ বা বাতিল হয়? বঙ্গভঙ্গ কবে কার্যকর হয় বলেনি, এখানে বলেছে বঙ্গভঙ্গ কবে রদ বা বাতিল হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1911 সালে।
1911 সালে বঙ্গভঙ্গ রদ বা বাতিল হয়। তীব্র আন্দোলনের মুখে 1911 সালে লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ বাতিল করতে বাধ্য হন। পরের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? বলো। এই প্রশ্নের জন্য তোমাদের কমেন্ট করার জন্য কত টাইম দেবো বলো। তো তোমাদের জন্য এই প্রশ্নেতে আমি 10 সেকেন্ড টাইম সেট করে দিচ্ছি। 1 মিনিট সঙ্গে থাকবে। 10 সেকেন্ড এনাফ টাইম তোমাদের জন্য। টাইম স্টার্ট নাও। তোমাদের জন্য দেখো এখানে আমি 10 সেকেন্ড টাইম স্টার্ট করলাম। 10 সেকেন্ডের মধ্যে তোমরা কমেন্টে উত্তর দাও ফটাফট। তারপরে আমরা সঠিক উত্তর দেখে নেব। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ব্যাখ্যা, চরমপন্থী নেতা বাল গঙ্গাধর তিলক এই স্লোগানটি দিয়েছিলেন। চরমপন্থী নেতা বাল গঙ্গাধর তিলক এই স্লোগানটি দিয়েছিলেন, স্বরাজ আমার জন্মগত অধিকার। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে ঘটেছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে ঘটেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর 1919 সালে। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল। 1919 সালে 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জেনারেল ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটে। পরের প্রশ্ন, গান্ধীজি তার প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু করেন? গান্ধীজি তার প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে চম্পারণ। চম্পারণ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 1917 সালে বিহারের চম্পারণে নীল চাষিদের সমর্থনে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ শুরু করেন। পরের প্রশ্ন, কত সালে কংগ্রেসের পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয়? কত সালে কংগ্রেসের পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয়? সঠিক উত্তর হবে 1929 সালে। 1929 সালে 1929 সালে লাহোর অধিবেশনে জওহরলাল নেহরুর সভাপতিত্বে এই প্রস্তাব গৃহীত হয়। পূর্ণ স্বরাজ, ঠিক আছে, পূর্ণ স্বাধীনতা অ্যাকচুয়ালি। পরের প্রশ্ন, আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1930 সালে। 1930 সালে 12ই মার্চ ডান্ডি অভিযানের মাধ্যমে গান্ধীজি এই আন্দোলনের সূচনা করেন। ঠিক আছে, পরের প্রশ্নতে চলে আসি। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? বলো। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের টাইম দিচ্ছি 10 সেকেন্ড। টাইম স্টার্ট নাও। কমেন্ট করো। কমেন্ট করো ফটাফট, কমেন্ট করো। ভিডিওটা চলতে চলতে কমেন্ট করবে, ঠিক আছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে আব্দুল গফফর খান। অপশন এ এই প্রশ্নের সঠিক উত্তর। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে অহিংস আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য তাকে এই নামে ডাকা হয়। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে অহিংস আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য তাকে এই নামে ডাকা হয়। খান আব্দুল গফফর খানকে আমরা সীমান্ত গান্ধী নামে চিনি। পরের প্রশ্নতে চলে আসি। আজাদ হিন্দ ফৌজ প্রথম কোথায় গঠিত হয়? আজাদ হিন্দ ফৌজ প্রথম কোথায় গঠিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সিঙ্গাপুর। 1942 সালে রাসবিহারী বসুর উদ্যোগে সিঙ্গাপুরে এটি গঠিত হয়। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? সঠিক উত্তর 1942 সালে শুরু হয়েছিল। 1942 সালের 9ই আগস্ট বোম্বাই থেকে এই আন্দোলন শুরু হয়। স্লোগান ছিল করেঙ্গে ইয়া মরেঙ্গে। পরের প্রশ্ন, ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? প্রশ্নের সঠিক উত্তর 1946 সালে। 1946 সালে ব্রিটিশ সরকার ক্ষমতা হস্তান্তরের বিষয় ব্রিটিশ সরকার ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনার জন্য 1946 সালে এই মিশন পাঠায়। ভারতের ঠিক স্বাধীনতার আগে যখন ব্রিটিশ সরকার ভারতকে ক্ষমতা স্থানান্তর করছিল, সেই সময় এই মিশন এসেছিল। 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে। পরের প্রশ্ন, আচ্ছা, এটা প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর 16 আগস্ট। 16 আগস্ট এই দিনটা দিয়ে পালিত হয়। 16 আগস্ট 1946 মুসলিম লীগের আহ্বানে আলাদা পাকিস্তানের দাবিতে 1946 সালে 16ই আগস্ট এটি পালিত হয়। প্রত্যক্ষ সংগ্রাম দিবস 16ই আগস্ট 1946 সালে পালিত হয়। পরের প্রশ্ন, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন
সঠিক উত্তর। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয়। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম প্রথম গাওয়া হয়? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম প্রথম গাওয়া হয়? বলো। এই প্রশ্নের টাইম স্টার্ট নাও। কমেন্ট করো, ফটাফট কমেন্ট করো, ফটাফট কমেন্ট করো। তোমাদের কমেন্ট এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কলকাতা। 1896 সালে কলকাতা অধিবেশনে জাতীয় কংগ্রেসের মানে এই অধিবেশন 1896 কলকাতা অধিবেশনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গানটি 1896 সালের কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়। পরের প্রশ্ন, হরিপুরা কংগ্রেসের সভাপতি কে ছিলেন? হরিপুরা কংগ্রেসের অধিবেশনে, ঠিক আছে, হরিপুরা কংগ্রেসের অধিবেশনে সভাপতি কে ছিলেন? বলো। তো খুবই সহজ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু ছিল এই প্রশ্নের সঠিক উত্তর। 1938 সালে হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথমবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। পরের প্রশ্ন, আলিপুর বোমা মামলায় প্রধান আসামি কে ছিলেন? আলিপুর বোমা মামলায় প্রধান আসামি কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ এই প্রশ্নের সঠিক উত্তর। 1908 সালে এই মামলায় অরবিন্দ ঘোষকে প্রধান অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার করা হয়েছিল। পরের প্রশ্ন, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর পি মিত্র অর্থাৎ প্রমথনাথ মিত্র। 1902 সালের কলকাতায় প্রমথনাথ মিত্রের নেতৃত্বে এটি গঠিত হয়। খিলাফত আন্দোলন কত সালে শুরু হয়? সঠিক উত্তর 1919 সালে। তুরস্কের খালিফার সম্মান রক্ষার দাবিতে 1919 সালে আলী ভ্রাতৃদ্বয় এটি শুরু করেন। অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয়? সঠিক উত্তর 1922 সালে। 1922 সালে চৌরিচৌরা ঘটনার পর হিংসা ছড়িয়ে পড়লে গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করেন। ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু। 1939 সালে কংগ্রেস ত্যাগ করে সুভাষচন্দ্র বসু এই দল গঠন করেন। ভারতের লৌহ মানব আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সঠিক উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল। দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে এই নামে ডাকা হয়। মানে দেশের যে রাজ্যগুলি রয়েছে তাকে একত্রিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এনার, তার জন্য সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। সাইমন কমিশন কেন ভারতে এসেছিল? সঠিক উত্তর সাংবিধানিক সংস্কার পর্যালোচনা। 1919 সালের ভারত শাসন আইনের কার্যকারিতা পরীক্ষার জন্য 1928 সালে এটি ভারতে আসে। মহাত্মা উপাধি গান্ধীজিকে কে দিয়েছিলেন? মহাত্মা উপাধি গান্ধীজিকে কে দিয়েছিলেন বলো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। চম্পারণ সত্যাগ্রহের সাফল্যের পর রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এই উপাধি দেন। 1932 সালে পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর গান্ধীজি ও বি আর আম্বেদকর। গান্ধীজি ও বি আর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 সালে। 1932 সালে। আশা করি ভুলবে না। দলিতদের আসন সংরক্ষণের দাবিতে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে এই চুক্তি হয়। পুনা চুক্তি গান্ধীজি ও বি আর আম্বেদকরের মধ্যে হয়েছিল। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি প্রথম কে দিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হযরত মোহানি। হযরত মোহানি এই স্লোগান দিয়েছিলেন। স্লোগানটি লিখেছিলেন হযরত মোহানি, তবে এটি জনপ্রিয় করেন ভগৎ সিং। ভগৎ সিং এই উক্তিটি কিন্তু প্রথম দেয়নি। এই উক্তিটি প্রথম দিয়েছিল বা এই স্লোগানটি প্রথম দিয়েছিল হযরত মোহানি, এবং ভগৎ সিং এটাকে কিন্তু জনপ্রিয় করেছিলেন। প্রথম গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে লন্ডন। 1930 সালে লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
পরের প্রশ্ন, সূর্য সেন কোন ঘটনার সাথে যুক্ত ছিলেন? সূর্য সেন কোন ঘটনার সাথে যুক্ত ছিলেন বলো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। 1930 সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন। তো স্টুডেন্ট, এই ছিল তোমাদের আজকের 30টি প্রশ্ন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও, ঠিক আছে? অনেক অনেক শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে প্রতিনিয়ত জিকে ক্লাস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? এবং তোমাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাদের নিত্য নতুন ভিডিও তৈরি করতে অনেক অনেক উৎসাহ যোগায়। এবং তোমাদের আরেকটিবার মনে করিয়ে দিই, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেটা জয়েন করতে ভুলো না। এর আগেও আমি তোমাদের কিউআর কোড দিয়েছি প্রথমেই ভিডিওতে, এবং চ্যানেলের ডেসক্রিপশানে লিঙ্কটাও দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। প্রতিনিয়ত জুড়ে থাকবে এবং প্রস্তুতি জোর কদমে চালিয়ে যাও, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।